নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি আরো 12। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। কেউ বাদ পড়া মানে ভোটাধিকার কেড়ে নেওয়া নয়। আজ যদি কেউ 18 বছরে পা দেয়, তারও ভোটাধিকার রয়েছে। এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 6 এপ্রিল বিকেল 4টায় মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টের দেওয়া তথ্য ও পরিসংখ্যানে সন্তুষ্ট প্রধান বিচারপতি। 7ই এপ্রিলের মধ্যে সব নিষ্পত্তি হয়ে যাবে বলে সুপ্রিম পর্যবেক্ষণ। 7টা বিল্ডিং ট্রাইব্যুনালের জন্য দেখা হয়েছে। জায়গা দেখে হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হবে ট্রাইব্যুনালের কাজ। সুপ্রিম কোর্টে জানালেন কমিশনের আইনজীবী। বিচারকদের এমন কাজ বলা হয়েছে যা তারা আগে করেননি। ট্রাইব্যুনাল নিয়ে পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির। ট্রাইব্যুনাল যাতে ভোটারদের দেয়া তথ্যে বিচার করে, কমিশনের দেওয়া তথ্যে যাতে বিশেষ গুরুত্ব না দেয়। মামলায় সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আজকেও যদি কেউ 18 বছরে পা দেয়, তারও ভোটার লিস্টে নাম থাকবে। 6 এপ্রিল বিকেল 4টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কেউ বাদ পড়া মানে ভোটাধিকার কেড়ে নেওয়া নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের। আজ যদি কেউ 18 বছরে পা দেয়, তারও ভোটাধিকার রয়েছে। এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ, আজই বিচারপতিদের প্রশিক্ষণ দিতে হবে। অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ দিতে হবে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। কেউ বাদ পড়া মানে ভোটাধিকার কেড়ে নেওয়া নয়। আজ যদি কেউ 18 বছরে পা দেয়, তারও ভোটাধিকার আছে। এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযুষ কান্তি নাগ। পীযুষ, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে নাম বাদ যাওয়া মানেই যে তাদের ভোটাধিকার কেটে নেওয়া তা নয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে তাদের নাম বাদ গেলে যে অ্যাপিলেটিভ ক্ষমতা রয়েছে, অ্যাপ্লিকেশনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ অ্যাপিল তারা করতে পারবেন এবং সেখানে ট্রাইব্যুনালে তারা আপিল করতে পারবেন। সেই ট্রাইব্যুনালে আপিল করার পর তাদের বিষয়টি বিবেচনা করা হবে। নিয়ম অনুযায়ী যে কোনো ব্যক্তির যদি 18 বছর হয়, তাহলে সেই 18 বছর যদি আজকে তার নির্বাচন কমিশনের 23-এর আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নাম অন্তর্ভুক্তি করা যেতে পারে। ধরে নাও আজকে কারোর 18 বছর হলো, তারও অধিকার আছে, আইনগত অধিকার আছে তার নাম নথিভুক্ত করার। অর্থাৎ তাদের নাগরিকত্বের ক্ষেত্রে ভোটদানের অধিকার থেকে কাউকে বাদ দেওয়া যায় না, এমনটাই কিন্তু মন্তব্য সুপ্রিম কোর্টে। বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেছেন, বিজ্ঞপ্তির পরে নির্দিষ্ট দিন পর্যন্ত ভোটার তালিকা নিয়ে ভোট হয়, তারপরে কারোর নাম ফর্ম 6 উঠলো মানেই তিনি ভোট দিতে পারবেন এমন নয়। বা এক্ষেত্রে তার যে পরবর্তীকালে ভোটার ক্ষমতা থেকে তিনি বিচ্যুতি হবেন, সেটাও কিন্তু নয়। এটা কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল যে 2026-এর বিধানসভা ভোটে দেখা গেল যে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে ভোট মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় যে নাম ওঠার যে নিয়মাবর্তিতা রয়েছে, সেই নিয়মানুবর্তিতার মধ্যে তার ফর্ম 6 আবেদনে সম্পন্ন হলো না, নিষ্পত্তি হলো না, তার মানেই যে সে ভোটার অধিকার থেকে তিনি বঞ্চিত হলেন তা নয়। পরবর্তীকালে যে ভোট হবে সেই ভোটে কিন্তু সেই অধিকার পাবেন। অর্থাৎ এখানেই সুপ্রিম কোর্ট বলছে যে একজন ব্যক্তির ভোটার তালিকায় নাম বাদ চলে গেল মানে তিনি তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে গেলেন তা নয়। সাময়িকভাবে তিনি বঞ্চিত হলেন, কিন্তু পরবর্তীকালে যে প্রক্রিয়া চলবে সেই প্রক্রিয়ার মাধ্যমে তিনি ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন এবং সেক্ষেত্রে পরবর্তীকালে তার ভোটদানের অধিকার থাকবে বা সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হবেন তা নয়।